ফুটন্ত গরম পানিতে মাছ দিয়ে অদ্ভুত মজার রেসিপি তৈরি করে নিলাম। যেদিন এভাবে মাছ রান্না করি সেদিন তো প্লেট উঁচু করে ভাত নিয়ে খাই, কারণ এটা দিয়েই ভাত অনেক বেশি খাওয়া হয়। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম সমুদ্রের সুরমা মাছ, সাথে দিয়েছি বেশ বড় সাইজের টমেটো, সেই সাথে দিয়েছি একটা লেবু গোল গোল করে কেটে, তার সাথে দিয়েছি 2টা পেঁয়াজ। এবার এটা 4-5 মিনিট বেশ ভালোভাবে জাল করে নেব। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, যখন টমেটোটা নরম হয়ে গেছে তখন তো টমেটো, পেঁয়াজ এগুলো সব তুলে নেব, সেই সাথে কিন্তু মাছও তুলে নেব পানি ঝরিয়ে। আচ্ছা, এই মাছটাকে তো আমি সুরমা মাছ বলে চিনে থাকি, অনেকে টুনা মাছ বলেন, আমি আসলে জানি না এটার কী নাম। আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন টমেটো ঠান্ডা হওয়ার পরে এবার এর উপরের স্কিনটা তুলে ফেলে দিয়ে টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। আর এদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে। এবার তো মাছের কাঁটা ছাড়িয়ে আলাদা করে নেব, যেন একটাও কাঁটা না থাকে, তাহলে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে, একদমই কাঁটা বাছার ভয় থাকে না। ঠিক একইভাবে আমি সবগুলো মাছ বেছে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু আপনি যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন, দেশি পুকুরের মাছ দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে সমুদ্রের মাছ দিয়েও করে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন কাটা বাছা হয়ে গেছে, আর এদিকে মশলাও ব্লেন্ড করা হয়ে গেছে। এখন মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 3-4 মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব, যেন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যায়। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা, রসুন আর জিরা বাটা। তারপর আরও 3-4 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। সেই সাথে ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে এই সব মশলাগুলো কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে, যেন তেলটা উপরে উঠে আসে, এতে করে কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 7-8 মিনিট সময় নিয়ে এটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেছে রাখা মাছ, তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার এটা নেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেবো মশলার সাথে, আর এটা কিন্তু বেশ কয়েক মিনিট রান্না করে নেব। এই 3-4 মিনিট মতো রান্না করে নিলেই হবে। আর হ্যাঁ, আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন, এতে করে আপনি যখন রান্না করতে যাবেন তখন একটুখানি দেখে নিতে পারবেন। প্রায় 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ, আরও দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা 7-8 মিনিট রান্না করে নেব। আর চুলার আঁচ মিডিয়াম রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে, তা না হলে জোরে জাল দিলে নিচেই লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে আমি তো 2-3 বার নেড়েও দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। তো এই তো এখন এর মধ্যে দিয়ে দেবো 7-8টা লেবু পাতা। আপনি চাইলে ধনেপাতাও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই রেসিপিতে লেবু পাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার তো চুলাটা বন্ধ করে দিয়ে তারপর 1 ফালি লেবুর রস দিয়ে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। আর লেবুর রস দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলা বন্ধ করে তারপর লেবুর রস দেবেন, তা না হলে তিতা হয়ে যাওয়ার ভয় থাকে। এই রান্নাটা করার পরে আমি তো সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি। এটা খেতে এত মজার হয়, তাই তো না খেয়ে কোনো উপায়ই থাকে না। আজকের ভিডিও যারা দেখছেন আমি তো রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।